প্রেম কি কখনো গাছে ধরে রে, প্রেম কি জাকি দিলেই পরে, এই কথাটা হলো প্রশ্নবোধক। প্রেম কি কখনো গাছে ধরে? না। জাকি দিলে পরে? না। প্রেম করতে হয় মনের সাথে মন দিয়ে, আমিত্ব নামক বস্তুকে বিলীন করে স্রষ্টার প্রেমে যে পাগল হয়ে যায়, স্রষ্টার প্রেমে যে নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয়, সেই প্রকৃত প্রেমিক বলে আখ্যায়িত করা হয়। নিশানা উদাহরণস্বরূপ ওয়াইস আল কারনি পাগলার জীবনের কিছু অংশ দেওয়া হয়েছে প্রেম কিভাবে করতে হয়। প্রেম করছিলেন ওয়াইস কুরুনি, প্রেম করছিলেন ওয়াইস কুরুনি, না দেখা নবীজি রে, প্রেম কি কবু গাছে ধরে রে। আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা খিয়া বলছিলেন, আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা নিয়া গো। নবী বলে ওয়াইস কুরুনি নামেই পাগলা, তোমরা রে জাহানা আহাই জামা জুরাটা তারে দিবা লাগে, জামা জুরাটা তারে দিবা লাগে, আল্লাহর দুহায় রে। কয়েকদিন পর নবীজি যখন আমার উফাত করিল, কাফন কাফন কইরাই আলী মনেতে ভাবিল গো, আলী বলে কোন দেশেতে থাকে এই পাগলার গুণের সীমানা, আহাই আমি পাইলাম না জামা জোড়া হইয়া, আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ের জামাই রে। দাফন কাফন কইরা গয়ালি রওনা দিল করে, যারেই পায় তারে জিগায় তোমরা সিননি পাগলা রে গো। কিছু দূরে গিয়া গয়ালি কিছু উঠের রাকাল পাইল, রাকাল গণে কাছে আলী জিজ্ঞাসা করিল গো, আলী বলে ওয়াইস কুরুনি নামেই পাগলা, তোমরা রে জানা জানলে পাগলার খবর বলো লাগে, জানলে পাগলার খবর বলো লাগে, আল্লাহর দুহায় রে, কি কবু গাছে ধরে রে। উঠের রাকাল কয় ওয়াইস কুরুনি নামটা আমরা জীবনেও শুনছি না,
তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে পাহাড়ে ঠিকানা গো। রাকালে কয় যেই দিন হইতে পাগলা আইল আমরার সর্বনাশ, পাগলা রে দে কিয়াই আমরার, পাগলা রে দে কিয়াই আমরার উঠে কায়না গাছ রে। হযরত আলী রওনা দিল সেই পাহাড় ধরিয়া, গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া গো। আলী বলে আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুমা সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো। পাগলায় বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমারও সুরজিনী হয় দিনের পয়গাম্বর গো। আলী বলে পাগলাই বলে কেমন আছেন আমার দয়ার নবী, আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া গো। আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায় হইয়া, এই দিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা দৌড় মারিল, বিরাট এক জঙ্গলাই যাইয়া পাগলা সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে না পাইয়া গো। এমন সময় আল্লাহ বলে মাতা ভাষাও ওরে আমার পাগলাই, আমি বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাবো তোমায় দিয়ে রে। পাগলায় বলে তা হইলে মাফ কইরা দেন আল্লাহ আমার দয়ার নবী, উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা।
বলে মাপ কইরা দিলাম রে পাগলা, গুনায় আস্তয়ানা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা, গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। 14 আনা গুনাহ যখন ওয়াইস আল কারনি পাগলা আমার নবীর উম্মতের মাফ করাইয়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনায় দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করলা রে আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। খারাপ লাগে গানটা? পৃথিবীর মধ্যে বাবা কার কি এমন ধন আছে যে ধন নিয়ে দাঁড়াবো ওই জায়গায় যে মালিক এই যে আমার এই ধনটা আমি নিয়ে আসছি, এটার বিনিময়ে তুমি আমারে মাফ করে দাও। মারিফতের গোপন রহস্য কিতাব ইউসুফ ফকির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে। কিতাবের মধ্যে পেলাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন খাজা উসমান হারুনি। তিনি প্রতি ওয়াক্ত নামাজে 14,000 মতান্তরে 70,000 উম্মতের গুনাহ মাফ করাইতেন। নামাজ পড়ার সময় নামাজ শেষ করে যখন দুআয়ে যাবে, মুনাজাতে যাবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে বলতেন যে তুমি খাজা উসমান হারুনি জিজ্ঞেস করো তার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে, সেই নামাজের বিনিময়ে সে কি চায়। সে আজকে নামাজের বিনিময়ে যা চাইবে আমি তাকে তাই দিতে রাজি। তখন খাজা উসমান হারুনি কয় আল্লাহরে গিয়া কও মালিক যেন আমার দয়াল নবীর উম্মতের গুনাহ আমার এই ইবাদতের বিনিময়ে মাফ করাইবে। বাবা আমার জীবনে যদি এমন অফার আইতো আমি কইতাম রোনাল্ড আমরে নামায় আমারে ওই জায়গায় দেন, আমি দেশটা শাসন করি, পৃথিবীটা শাসন করি। আল্লাহর ওলিরা তা করে নাই। ওয়াইস আল কারনি পাগলার জীবনী পড়া দেখলাম তিনি 14 আনা গুনাহ মাফ করায়, আবার হযরত আলী যায়া ডাক দেয় যে আমার দয়াল নবীর জামা মুবারক আপনারা দিল, আপনি এই জামাটা পরলে কেমন দেখা যায়, আমি আলী একটু দেখতাম আপনি যদি জামাটা পরতেন। পাগলায় কয় আমার কাঁধে যে কাঠুরিটা আছে ওইটা আপনি যদি রাখেন আমি জামাটা পরে আসি। আলী কয় এটা কি এর কাটুরি? আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, আল্লাহ আজরাইল পাঠাইছে আমার মারে নিয়ে যাইব। আমি পাগলাই কইছি আল্লাহ আমার মনের স্বাদ মিটে নাই মায়ের সেবা কইরা, আমার মারে তুমি এখন নিতে পারবা না। আল্লাহ শর্ত দিল তোমার মারে তুমি যতদিন কাঁধে রাখতে পারবা ততদিন জীবিত থাকবে। আমি এই শর্তে ওয়াদাবদ্ধ, আমার মায়ের কাঠুরিটা আপনি নিচে নামায়েন না।
জামা পড়তে গেলেন হযরত আলী এই পর্যন্ত জমিনে যায়, সুফিবাদের দলিল প্রমাণ করে এই পর্যন্ত জমিনে যায়, চিৎকার মেরে কয়, পাগলা তুমি আমার কাঁধে কি দিয়া গেলা আমি বহন করতে পারতেছি। মাটিতে রেখে দেওয়ার সাথে সাথে তার মা পৃথিবী ছেড়ে চলে গেলেন। এদিক দিয়া যার পাগল, যার জন্য জীবনে কিচ্ছু কোনো সুখ শান্তি করে নাই, সেই দয়াল নবীর দেখা পায় নাই, সেই রসুল তাকে ছেড়ে চলে গেলেন, পাগল হয়ে গেছে। আলী জিজ্ঞেস করে যে আপনার এই বয়সে আপনার মুখের দাঁত পড়ে গেল। যে যার পাগল সে তার মতোই থাকতে চায়। আর বর্তমান যুগে বাবা মারে কান্দে নিয়ে ঘুরমু, বিয়া একটা করাই দিলে কয়দিন পরে বাবা কেডা মা কেডা ওইটা চিনতেই কষ্ট হয়ে যায়। কি মক্কা নগরের খাদেম হইলেও বাবা কোনো লাভ নাই, যে সন্তান মা বাবারে শান্তি দিল না। কিসের আশায়? ধন সম্পত্তি বাড়বো, স্বামী স্ত্রী একসাথে থাকলে, মা বাপ থেকে আলাদা থাকলে, ওই আশাই সন্তান নতুন বাড়িতে নতুন কইরা বাসে, বাসার জন্য নতুন পাতিল কিনে রান্না করে, একটা টাকা পাবে না, একটা টাকার ধন সম্পদ বাড়বে না, এমন কিছু রোগে আক্রান্ত হবে, যা কামাই করবে তা দিয়ে ওষুধ কিনতে কিনতে জীবন শেষ। মারে বাবারে খাওয়াইলে পৃথিবীতে কোন সন্তানের কমে না। এটা কোরআনে নাই, হাদিসে নাই, বারে কোরআন হাদিসে আছে। কোরআন হাদিসে আছে, পারবে যদি আপনি ধন সম্পদের আশা করে মা বাবাকে খাওয়ান, ওই জায়গায় খাওয়ান, আপনার সবকিছু বেড়ে যাবে। আর মা বাবাকে না খাওয়াইয়া ধন সম্পদের আশা করেন, শান্তির আশা করেন, আহা, এর মতো নাফরমান সন্তান পৃথিবীতে আর কেউ হইতে পারে না। আপনি আপনার সন্তানকে যেভাবে কান্দে করে বাজারে নিয়ে যান, আপনারে আমারে ওইভাবে বাবাই নিয়া যাইতো, বাবার সুখ চাইরা দিছে, আমি পৃথিবীতে আসলে হা আমার একটা ছেলে হইছে, আমার এখন কি আর ওই দিন আছে? হ্যাঁ, এখন আমি নদীতে যাই মাছ ধরবো, মাছ ধরে আইন নীতি করবো আমার সন্তানের ভবিষ্যতের জন্য। মায়ের যৌবন কাল শেষ করে দিচ্ছে, দাঁড়াইতো দিনে 5 বার, ওই মায়ের কাপড় কোথায়, ওই মায়ের মাথার মধ্যে কাপড় আছে কিনা, শরীরে আছে কিনা দেখে না, এক হাতে ফুলারে কুলে লই আর এক হাতে কাজ করে। এই মারে যারা কষ্ট দিই, মা সবার কাছে সমান। আপনার মা যেমন আপনার কাছে দামি, যা করছে আপনার জন্য, আমার মাও ঠিক আমার জন্য তাই করছে, এইভাবেই গর্বে রাখছে। আপনার মা যেভাবে রেখেছে আপনাকে, আমার মা যেভাবে কে রেখেছে সেম সবার বেলায়। অতএব এই দুইটা জায়গায় পৃথিবীতে কোনো পিরাউলিয়ার মনে কষ্ট দিলে এটা মাপ পাওয়া যায়, কিন্তু মায়ের মনে কষ্ট দিলে এটার মাপ হয় না। তাই কোনো মা, কোনো বাবাকে, কোনো সন্তান যেন কোনোদিন কষ্ট না দেয়। পাগলায় বলে স্বপ্নে শুনছি আমার দয়ার নবী, মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মোবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি করব কেমনে, মুখে দন্ত লইয়া। আমার মুখের দন্ত আলি দিয়াছি ফালাইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি, রিপন ভাই, নাসির ভাই, পাগল আমরা আছি অনেকজন। কেহ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল,
আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনিলাম না। আবেদালি হইছে রে পাগল, আবেদালি হইছে পাগল, নিজেরাই চিনিল না রে। প্রেম কি কবু গাছে ধরে রে, ও প্রেম কি জাকি দিলেই পরে। প্রেম করছিলেন ওয়াইস আল কারণী, জগতের লোকে জানে রে। প্রেম কি কবু গাছে ধরে